দেশি আলু দিয়ে চিংড়ি মাছ, ধনিয়া পাতা দিয়ে। আর এটার মধ্যে পুঁই শাকের বিচি রান্না হবে। আপনাদের আজ আবার রান্না করবে আজকে পুঁই শাকের বিচি। পুঁই শাকের বিচি তো আমি রান্না করতে পারি না, কোনো সময় রান্না করি নাই, খাইও নাই, জানিও না। পুঁই শাকের পাতাও তো দিতে পাতা হইতে এগুলি পাতা লাগে রাজি করে নাই লিচু আর কি দিবে? হলুদ কিছু দেন বাজি তো শুধু হলুদ হলুদ লবি আছে হলুদ, কাঁচামরিচ আর লবণ। এখন কি মরিচ আর ধনিয়া? না ধনিয়া দেয় না? লবণ দিচ্ছে? হলুদ, মরিচ, ধনিয়া, কাঁচামরিচ দিয়ে পুঁই শাকের বিচি দেখেন পাক না পাকবে। এই যে পাকা পাকা বিচি, কাঁচা পাকা মিলে। এটা তো লাল হয়ে যেতেছে। হ্যাঁ, এখন কি দিবে এটার মধ্যে? শেষ, এখনই হয়ে যাবে। হালকা পানি। এখন ওই যে খাওয়া যাইব। আমার কাছে মনে হইতেছে এটা পুঁই শাকের ভাজি, কিন্তু আমার কাছে একটু ঘিন ঘিন লাগতেছে। এই যে পাকনা পুঁই শাক, এগুলি তো বিচি করবো, বিচি পুঁই শাক, এগুলি কিভাবে খাইব? আমার তো টেনশন লাগতেছে রাজি। এই যে ফাঁকনাগুলি বিচি, আলুও দিছে এটার মধ্যে দেখেন। আমি আসলে জীবনও খাই নাই, আমার কাছে একটু উসকুস লাগতেছে, এটা কিভাবে খাবে? আমি এটা কি, আমি তো নাড়তেছি কিন্তু এটা কিভাবে বিচি কিভাবে সিদ্ধ হইব? তাইলে সিদ্ধ হইব না। হয়ে গেছে পুঁই শাকের বিচি ভাজি। এখন ধনিয়া পাতা দিয়ে আমার জীবনের ফার্স্ট রাজিয়া শুধু পেঁয়াজটা ভাজা দিয়ে পুঁই শাকটা দিয়ে চলে গেছে বাথরুমে। বলেন তো আমি কি এগুলি জীবনে রান্না করছি? আমি এটা সম্পর্কে জীবনে খাইও নাই, দেখিও নাই কাউকে রান্না করতে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা নাকি হয়ে গেছে। আলু হয়েছে কিন্তু এই বিচি তো সিদ্ধ হয় না। বিচি কি সিদ্ধ হবে না নাকি জানি না, রাজি ভালো জানে। হয়ে গেছে পুঁই শাকের বিচি ভাজি। ওকে।